ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ধানমহাল বাজারের ধান বীজের হাট জমে উঠেছে। রোপা আমন আবাদের জন্য নিজেদের ঘরে সংগৃহীত ধান বীজ নিয়ে বিক্রির জন্য হাটে নিয়ে আসেন গৃহস্থরা। আর গৃহস্থের নিজ হাতে করা আমন ধান বীজ ধান সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে কৃষকরা ছুটে আসেন এই হাটে। বোরো মৌসুম শেষ, কৃষকরা এই মৌসুমের ধান ঘরে তুলেছেন। এখন ধানের মাঠ ফাঁকা, জমিতে জমে আছে পানি। আর কিছুদিন পর এই পানি থাকা জমিগুলো কৃষকেরা আমন ধান চাষের জন্য তৈরি করবেন। তাই উঁচু জমিতে বীজতলা তৈরি করতে শুরু করেছেন তারা। একটা সময় কৃষকরা বীজ সংগ্রহ করত, এই বীজ থেকে চারা উৎপাদন করে ধান উৎপাদন করত। কয়েক দশক দেখলাম আমরা যে এই বহুজাতি কোম্পানির উপরে কৃষকরা নির্ভরশীল হয়ে পড়ছিল। বহুজাতি কোম্পানির কাছ থেকে খুব বীজ ক্রয় করা মানে এক ধরনের প্রতারণার শিকার হয়েছে। কিন্তু আজকে আবার কৃষকরা এই যে একটা জমজমাট বাজার, এখানে যে কৃষকরা ধানের বীজ উৎপাদন বিক্রি করতেছে, গ্রামের প্রবীণ কৃষকরা তারা বীজ সংগ্রহ করে বাজারে আজকে নিয়ে আসছে। এই বাজারটা দেখেন খুব জমজমাট হচ্ছে। গত রোপা আমন মৌসুমে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে অনেক কৃষক তাদের জমির জন্য বীজ ধান সংগ্রহ করে রাখতে পারেননি। এদিকে ভালো মানের বীজ ধান সংগ্রহের জন্য কৃষকেরা ছুটে আসছে ধানমহাল বাজারের ধান বীজের হাটে হাটে। আর গৃহস্থরা ধান বীজ বস্তায় করে বিক্রির জন্য বসে আছেন। আমন ধানের বাজার খুব জমজমাট। আসলে আমরা বীজের বাজার হয়েছে এটা, সবাই নিজের হাতে ধান তৈরি করিয়া বাজারে বিক্রি করে। তলা পালাইলে ভালো জ্বালা হয়। 10 কেজি ধান আমি এবার বীজ বানায় আনছি, বিক্রি করতেছি। তারপরে আরো ধান আমি বীজ কিনে আমি লাগানোর জন্য নিতেছি। কৃষকরা সেন2, ধান ইগল, ব্রি 51, ব্রি 59, বিনা 7, রঞ্জিত ইত্যাদি জাতের ধানের বীজ বিক্রি করছেন। প্রতি কেজি ধান 80 থেকে 100 টাকায় বিক্রি করা হচ্ছে, যা গত মৌসুমে বিক্রি হয়েছিল 50 থেকে 60 টাকা কেজি। রঞ্জিত ধান 300 টাকা কেজি, ধান 300 টাকা পাল্লা, 300 টাকা পাল্লা। আর অন্য অন্য সানমুন আছে 400 টাকা পাল্লা, আর অন্য অন্য ধান আছে 250 টাকা, 250 টাকা। এভাবে তো আমার বাজার চলছে, মোটামুটি ভালোই আছে। ভাই আমি বীজ কিনতে আসলাম, আমার 10-12 কাঠা জমি আছে। এখন আসলাম দিলাম বীজ কিনতে, ভালো বীজ পাইলে 10-12 কাঠা জমি নিয়ে বীজ দরদাম কইতেছি, দরদামে বলে বীজ নিব। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর বীজ ধানের দাম তুলনামূলক বেশি। দাম বেশি হলেও কৃষকদের প্রথম চাহিদা কৃষকদের তৈরি বীজ ধান। এটা হচ্ছে আমন ধানের মৌসুম। দূর দূরান্ত থেকে এখানে অনেক কৃষক বীজ ধান নিয়ে বসছে। আমিও আসছি বীজ ধান কেনার জন্য। আমি আগে প্যাকেট ধান কিনতাম, বীজ ধান কিনতাম, তো ওইগুলোর দাম অনেক বেশি। এখানে দামটাও সস্তা, মানেও ভালো। আমি করছি, এর আগের বারও করছি, 10-15 কাঠা ক্ষেত আমি করছি। মোটামুটি আমার ক্ষেতের মধ্যে ভালো ফসল হয়েছে। আমি এইবারও আসছি কেনার জন্য এবং কিনছিও, মোটামুটি অনেকগুলো কিনছি। এখানে দামটাও কম, মানেও ভালো। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবছর 20,710 হেক্টর জমিতে রোপা আমন ধানের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়েও যেতে পারে।